যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক বিষয়ে সমঝোতার সুযোগ শেষ হয়ে যায়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। বুধবারের বৈঠকে এ নিয়ে ভালো কিছু হবে বলে প্রত্যাশা করছেন তিনি। একুশে টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে প্রেস সচিব বলেন, বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে দেশটির সাথে এখনও আলোচনা চলছে। মেহেদী হাসানের রিপোর্ট। শেকড় থেকে শিখরে 2024 সালে যুক্তরাষ্ট্রের বাজারে $8.4 বিলিয়ন পণ্য রপ্তানি করে বাংলাদেশ। বিপরীতে দেশটি থেকে আমদানি $2.2 বিলিয়ন পণ্য। গড়ে 15% শুল্ক দিচ্ছে বাংলাদেশ। এমন পরিস্থিতিতে নতুন করে 35% শুল্ক কার্যকর হলে মার্কিন বাজারে বাংলাদেশি পণ্য প্রবেশে মোট শুল্ক দাঁড়াবে 50%। তবে বর্ধিত শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে একটি সমঝোতায় পৌঁছাতে এখনও আশাবাদী সরকার। শেকড় থেকে শিখরে ট্রেডে যে টক্স হচ্ছে সেই টক্সটা লিড করছেন আমাদের কমার্স অ্যাডভাইজার শেখ বশিরউদ্দিন। উনি খুবই সিজন একটা বিজনেসম্যান এবং ওনার একজন বাংলাদেশের লিডিং এক্সপোর্টার। তো ফলে এই পুরো বিষয়টা উনি খুব ভালো জানেন। একুশে টেলিভিশনকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, আগামী বুধবারের বৈঠকে শুল্ক চুক্তি নিয়ে ভালো কিছু হতে পারে। আমরা চিঠিটা পেয়েছি, বাট আমরা বলছি যে আমাদের সাথে তো কথাবার্তা হচ্ছে। আমেরিকা জানিয়েছে যে 9 তারিখে আর এক রাউন্ড, নেক্সট রাউন্ড অফ টক্সটা হচ্ছে 9 তারিখে। আর ওরা চিঠিতে তো বলেছে যে এটা অগাস্টের 1 তারিখে এটা ইমপ্লিমেন্টেড হবে, এফেক্টিভ হবে। তো আমরা আশা করছি তার আগেই আপনারা একটা ভালো এই টক্সগুলো ভালো একটা রেজাল্ট আনবে। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের নিকটতম প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম। শুল্ক ছাড় পাওয়ায় মার্কিন বাজারে ভিয়েতনাম কিছুটা সুবিধাজনক অবস্থায়। ভিয়েতনাম এর যে ইকোনমি আর আমাদের যে ইকোনমি একটু ডিফারেন্ট। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা।